হ্যালো এভরিওয়ান, আপনি চাইলে আপনার রবি সিম থেকে অন্য একটি রবি সিমে এমবি, মিনিট এবং এসএমএস ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। কিভাবে করবেন সেই নিয়মটাই চলুন দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে মাইরবি অ্যাপ লিখে সার্চ করলে মাইরবি অ্যাপটি পেয়ে যাবেন। এটিকে ওপেন করবেন এবং আপনার রবি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখান থেকে একটু স্ক্রল করবেন এবং এখানে কিন্তু আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে সাইডে একটু স্ক্রল করবেন এবং এখান থেকে গিফট নামে একটি অপশন খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এখানে গিফট নামে অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেলফ এবং গিফট। তো আপনি যেহেতু অন্যজনকে পাঠাবেন বা গিফট করবেন, সেই ক্ষেত্রে গিফট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি, অর্থাৎ আপনি কতদিন মেয়াদে পাঠাতে চাচ্ছেন সেই মেয়াদটা এখানে দিবেন। এটাকে যত এদিকে নেবেন, ডান দিকে নেবেন, তত কিন্তু এটা বাড়বে এবং বাম দিকে যত নেবেন তত কমবে। তো আমি এখান থেকে ডান দিকে নিয়ে গেলাম, এটা বাড়লো। আমি 30 দিন মেয়াদ দিয়ে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন ইন্টারনেট, এখানে আমি কত জিবি দিতে চাচ্ছি, এমবি দিয়ে দিলাম আমি 1 জিবি বা 20 জিবি দিয়ে দিলাম 30 দিন মেয়াদি। এবং দেখতে পাচ্ছেন মিনিট, এখানে আমি 250 মিনিট দিয়ে দিলাম। দেওয়ার পর বা 200 মিনিট দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম, অর্থাৎ সে ডেইলি কত এমবি ব্যবহার করতে পারবে, সেটাও 1 জিবি দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এবং তার সাথে যদি আপনি এসএমএস সেন্ড করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এসএমএসও দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন আপনার টোটাল বিলটা কত হয়েছে, সেই বিলটা কিন্তু এখানে দেখাবে। আপনি এখানে বিলটা দেখে নেবেন। আপনার তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বাই প্ল্যান, এখানে ক্লিক করবেন। বাই প্ল্যান অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন সেন্ড টু, আপনি যার নাম্বারে সেন্ড করতে যাচ্ছেন তার নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন রিচার্জ এবং ব্যালেন্স নামে দুইটা অপশন থাকবে। তো আপনি যদি চান যে, আপনি কিন্তু চাইলে যদি চান আপনার মোবাইলে এমবি বা মিনিট রয়েছে সেটা আপনি ট্রান্সফার করতে, তাহলে কিন্তু পারবেন না। আপনি যাকে ট্রান্সফার করবেন তার কাছে ঠিকই এমবি মিনিট যাবে, তবে আপনাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, এখানে দেখতে পারবেন ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এবং রিচার্জ নামে একটি অপশন রয়েছে। এখন আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা রয়েছে, রবি অ্যাপে ব্যালেন্সটা রয়েছে, সেই ব্যালেন্স থেকে টাকাটা কাটবে, সেক্ষেত্রে ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি পেমেন্ট করে দিবেন, সেটাও পারবেন। সেখান থেকে আপনি রিচার্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন বাই নাও নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের একটি নাম্বার দিবেন, যে নাম্বার থেকে টাকা কাটবে। সেই নাম্বার দেওয়ার পর সেই নাম্বার একটি ওটিপি চলে যাবে, ওটিপিটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু খুব ইজিলি আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে এমবি মিনিট ট্রান্সফার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা রাখছি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।